নমস্কার। গণেশ পুজোর সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি সকালে সকালে রেডি হয়ে চলে এসেছি গণেশ পুজোর জন্য। সকালে এসে প্রথমে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব, দিয়ে বাড়ি চলে যাব, আবার দুপুরে আসব। এখানে একটা ব্যাচ পুষ্পাঞ্জলি হয়ে গেছে, দ্বিতীয় ব্যাচে আমি দাঁড়িয়েছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। এই যে আমাদের পুষ্পাঞ্জলি এবার শুরু হচ্ছে। তো পুষ্পাঞ্জলি দেওয়ার পরে পাশাপাশি যে মন্দিরগুলো আছে সেখানেও দর্শন করে নেব। আজকে অত বেশি ভিড় নেই, তো ধীরে ধীরে সবাই আসছে, এসে পুষ্পাঞ্জলি দিয়ে কেউ ওখানে থাকছে, আবার কেউ বাড়িও চলে যাচ্ছে। দুপুরবেলা আবার সবাই আসবে ভোগ খেতে। তো আমিও এখানে আসার পরে পুষ্পাঞ্জলি দিয়ে সবার সঙ্গে একটু দেখা করে প্রসাদ খেয়ে আমিও চলে যাচ্ছি বাড়ি। তো আবার দুপুরবেলা আসবো সব ফ্যামিলির সাথে। তো পুষ্পাঞ্জলি চলছে ধীরে ধীরে। আর দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে আজকে ঠাকুরের কাছে। দেখুন পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল আমার। চলুন একটু বাইরে যাই। কয়েকদিন পরেই দুর্গাপুজো, ওই জন্য এখানে সব স্টল বসেছে, শাড়ি, কুর্তি, এসবের গয়না, শাঁখা, সিঁদুর সব নিয়ে এনারা বসেছেন। তো এখানে দেখে আমি বাড়ি চলে গিয়েছিলাম। আবার এই যে আমি ফ্যামিলির সাথে আসছি ভোগ খেতে। তো আজকের দিনটা এত সুন্দর ছিল, সকাল থেকে একটু মেঘলা মেঘলা, আর অত বেশি রোদও নেই। আর ছুটির দিন আজ, দেখুন রাস্তা একদম খালি, খুব ভালো লাগছিল আমারও। আর এখানে অনেক গণেশ পুজো হয়, আজকে প্রথম দিন। তো যেমন সকালে এখানে আসছি, দুপুরেও আমি যাচ্ছি এখন, আর সন্ধ্যায় যাব, এরকমভাবে 10 দিন তো সব দিন তো যাওয়া সম্ভব না। তো আমরা অনেকগুলোই পুজোতে যাই দেখতে। তো এই যে আমি পৌঁছে গেছি কালীবাড়িতে। এখান থেকে এবার ভেতরে চলে যাই। দেখুন এবার কত ভিড় হয়ে গেছে। এই যে এখানে লাইন লেগেছে ভোগের, ঠাকুরের কাছে যে ভোগ নিবেদন হয়েছিল সেই প্রসাদের জন্যে। এই যে আমিও নিয়ে নিলাম। এখানে খিচুড়ি ভোগ আছে, তো খিচুড়ি ভোগ নিয়েই আমি চলে যাচ্ছি এবার খাবারের কাছে। ওখানে প্রসাদের ভোগের ব্যবস্থা হয়েছে, আর ভোগ দেওয়া শুরুও হয়ে গেছে। তো আমি ওখান থেকে ভোগ নিয়ে চলে যাব ভেতরে। এই যে আমার ভোগ চলে এসছে। অনেক কিছু আইটেম ছিল, লুচি, আলুর দম, ছোলার ডাল, ভাত, চাটনি, মিষ্টি, অনেক কিছু ছিল। আর দেখুন সব ওখানে জানাশোনা অনেকের সঙ্গে দেখা হয়েছে, নিজেই বসে গিয়েছি, সবাই মিলে গল্প করছি আর খাচ্ছি। আর এইসব অনুষ্ঠানগুলোতে এটাই সবচেয়ে ভালো লাগে, জানেন তো। এই সব অনুষ্ঠানে অনেক দিন যাদের সাথে দেখা হয় না, এখানে গিয়ে সবার সাথে দেখা হয়। দেখুন সবাই মিলে আমরা গোল হয়ে বসে গেছি ভোগ খেতে। তো ওখানে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা বাড়ি চলে এসেছি। এবার আবার যাচ্ছি একটা অন্য জায়গায়, কারো বাড়িতে পুজো হয়েছে, সেখানে যাচ্ছি। তো সেখানেও পুজো হয়েছে। আর আজকে আমাদের এখানে যারা আমরা তার জানাশোনা আমরা আছি, তো সবাইকে নেমন্তন্ন করেছে সন্ধ্যাবেলায় ঠাকুর দেখতে যাওয়ার জন্য আর প্রসাদ খাওয়ার জন্য। তো আমরা ওখানে পৌঁছে গেছি। দেখুন আগে থেকেই অনেকে এসে গিয়েছিল। যাওয়ার পরে সবাই মিলে ঠাকুর প্রণাম করে বসে বসে গল্প করছি আর প্রসাদ খাচ্ছি সবাই। তো আরও কিছুজন বাকি আছে, তো আমরা তাদের জন্য ওয়েট করছি। সত্যি এখানে গণেশ পুজোতে আমরা প্রত্যেক বছরই এনাদের বাড়িতে যাই, এনারা ডাকেন, আর প্রত্যেক বছর আমরা খুব এনজয় করি গণেশ পুজোতে। আর সবাই মিলে বসে গেছি দেখুন ছবি তোলার জন্যে, যে ছবিতে একটু তুলতেই হবে। তো তারপর ধীরে ধীরে আরও যারা বাকি ছিল ধীরে ধীরে সবাই আসছে। আর সত্যি বলতে কি, পুজোর আমেজটা বেশ এসেই গেছে। পরপর এখন একটার পর একটা পুজো চলছে। এই তো গণেশ পুজো, এই গণেশ পুজোর 10 দিন হতে থাকবে, তারপরে আবার মহালয়া চলে আসবে। পুজোর প্রস্তুতিতে চলছি। খুব সুন্দর করে ওরা সাজিয়েছিল। বৌদি সবাইকে প্রসাদ দিচ্ছিল। ধীরে ধীরে সবাই আমরা প্রসাদ নিয়ে নিয়েছি। প্রসাদ খেতে খেতে গল্প হচ্ছে। আর ওইদিকে ছেলেরাও বসেছে একটা ঘরে, এখানে আমরা মেয়েরা সব বসেছি। এই দেখুন এবার ছবি তোলার পালা। সবাই মিলে বসে আমরা ছবিও তুললাম কয়েকটা।
আর এবার মোটামুটি অনেকটাই রাত হয়ে গেছে, তো সবাই আমরা এবার খেয়ে নেব। চলে যাচ্ছে এই যে রান্নাঘরে। এখানেও সবাই বসেছে, গল্প করছে বসে। আর এইদিকে ছেলেরা বসেছে, এখানে ছেলেরা বসে গল্প করছে। আর এরই পাশের ঘরে এই যে বাচ্চারা বসেছে, বাচ্চারা এখানে গান গাইছে, প্রসাদ খাচ্ছে। তো সবাই যে যার সে তার জুটি পেয়ে গেছে, তো সবাই মিলে সত্যি খুব ভালো লেগেছে সবাইরই। তো এবার খাওয়া দাওয়ার পালা, কারণ অনেক গান টান হলো। তো এবার আমরা চলে যাব খাওয়ার কাছে। এখানেও এসে একটু গান শুনে নিলাম এদের। তো চলুন এবার খাবার দিয়ে দিই, সবাইকে দিতে দিতে সময়ও লাগবে। এই যে বাচ্চারা সব খেতে বসে গেছে। আর খাবারেও অনেক কিছু ছিল, বৌদিরা সব বানিয়েছে। বাসন্তী পোলাও, পনির কোপ্তা, আলুর দম, ঝুরি আলু ভাজা, চাটনি, মিষ্টি দই। তো এখানে এবার ধীরে ধীরে সবাইকে দিয়ে তারপর আমরাও বসে যাব। এই যে বৌদিরাও এখানে বসে গেছে, ওইদিকে ছেলেরাও সব খেতে বসে গেছে, এইদিকে বৌদিরা বসেছে। এরপরে বৌদিকে দিয়ে আমরাও বসে গেছি। আর আমরা দেখুন ঠাকুরের সামনেই একদম বসেছি এই খেতে। গণপতিকে দর্শন করতে করতেই আমরা খাচ্ছি। তো মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। সবাই ঠাকুরের কাছে আবার ঠাকুরকে দর্শন করে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই আপনারা খুব ভালো থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব।